এই মৌলবী যখন ওয়াজ করে বাড়ি চলে গেছে, পরের বছর যখন আবার বাড়িতে এসেছে, ওই বাড়িতে মিলাদের জন্য ওই মহিলা যাইয়া বলছে, হুজুর গো, আপনি গত বছর যে ওয়াজটা করেছিলেন ওই ওয়াজে আমি ফিদা হয়ে গেছি, আপনার ওয়াজ খুব পছন্দ হয়েছে। আপনি বলেছেন শৈশবকালে যে সন্তান মারা যায় ওই সন্তানই তার মা বাপকে জান্নাতে নিয়ে যায়। আমার একটা নয়, দুইটা নয়, তিনটা বাচ্চা শৈশবকালে ইন্তেকাল করেছে, আমাকে ওই সন্তানগুলো জান্নাতে নিয়ে যাবে কিনা বলে। এবার মৌলভী সাহেব বলল, ও মা জননী, শোনো শোনো, একটা সন্তান কারো মারা যেতে পারে, অসুস্থতায় মারা যেতে পারে, দ্বিতীয় সন্তান মারা যেতে পারে, তৃতীয় সন্তান মারা কেমন করে গেল? কেন বারবার বারবার একটা অ্যাক্সিডেন্ট বারবার ঘটে না? ঘটে নাকি? ঘটে না। তাহলে তিনটা সন্তান কেমন করে মারা গেল একটু আমাকে বলো। ওই মা, ওই মহিলা বলল, হুজুর গো, আপনি বলেছেন শৈশবকালে যদি বাচ্চা মারা যায় ওই সন্তানে তার বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার সন্তান যখনই প্রসব হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছে, জমিনের আলো দেখেছে, দুনিয়ার আলো দেখেছে, তখনই তার গলাটা টিপে তাকে আমি হত্যা করে দিয়েছি। শৈশবকালে আমার সন্তান মারা গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মৌলবীর ওয়াজ উল্টা শুনেছেন না শুনেনি? শুনেছে। তো এখন আমি বলছি যে কুরবানির গায়ে হাত বুলিয়ে দিলে নেকি পাওয়া যাবে এক একটা লুমে 10টা করে। আর যেই কুরবানি আপনি বাড়িতে পোষেন না, লোকের বাড়িতে রেখে দেন, ওই কুরবানি যদি সকালবেলায় নিয়ে এসে গায়ে হাত দিতে যান তো ওই কুরবানি আপনাকে মারবে না? মারবে না? মারবে। এখন অনেক গরু আছে, অনেক মালিক দেখেন গা যে কুরবানিতে দাঁড়া তোকে কাটাইয়ে বেঁচে দিব, মানে গরুতে ঢিস মারে, কথা বুঝলেন না? তো এখন মালিক কি করবো? কথা মাইরা ফেলতে পারে না, ছেড়ে দিতে পারে না, কারণ টাকার ব্যাপার আছে, আর টাকা বহুত বড় জিনিস। এই জন্য রাগ করে বলে তোকে কাটায় বিক্রি করো, কারণ বাড়িতে দিয়ে গাল খেতে পারবো না। জি, আর ওই গরু বিক্রি করে ওরা কুরবানিতে, আর না হয় ওই খানা পানিতে। আচ্ছা বলেন, ওই গরুর গায়ে যদি হাত বুলাতে যায় তো থাকবে? যে থাকবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, অতএব খুব সাবধানে আপনারা কাজ করবেন, কারণ হইল কুরবানিকে ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানির গায়ে হাত বুলায় দেওয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ হইল এই কুরবানি যাকে তাকে খুশি করার জন্য নয়, এই কুরবানি আমার আল্লাহ তাবারক তাআলাকে খুশি করার জন্য। কারণ আল্লাহর নৈকট্য লাভের জন্য এই কুরবানি, কিন্তু আমরা লোককে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য দিই কুরবানি, আল্লাহকে খুশি করার জন্য নয়। কারণ এখন দেখবেন চায়ের দোকানে পায়ের উপর পা তুলে দিয়ে বসবে, আর একটা বিড়ি আর এক হাতে চা, তো বলে হারে কুদ্দুস তোর বাড়িতে এবার কি কুরবানি আছে? মানে আসলে ওর শোনা লাই, আসলে ওর যে একটা কুরবানি আছে ওটা বলতে হবে, কথা বুঝলেন না? মানে ওকে তো কেউ জিজ্ঞাসা করছে না, তাহলে ওকে একটা শুরু করতে হবে। তো কুদ্দুস তোর বাড়িতে কি কুরবানি চলে? আর বুঝলো না ভাই, একটা ছাগল ছিল, বাড়িয়ালিরা পুষেছে, হ্যাঁ ওই ছাগলটাকে কুরবানি নিয়ত করেছে, তাই ছাগলটা দিতাম। তবে যে খাসি দোলবেলা হয়েছে বুঝলি, আমার দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু বাড়িয়ালি বলছে ওই জন্য দিতে হয়েছে, নাহলে খাসিটার দাম 25,000 টাকা বলছিল। আচ্ছা বলেন, ওই কুরবানি হবে যে? যে হবে? ও বলছে খ্যাপা কথা, তো 25,000 টাকা দূরের কথা রে, আমি 55,000 টাকাতে গরু কিনে নিয়ে এসেছি, ওই 55,000 টাকার গরু আমি কুরবানি দিব আগামী কালকে। আর বিষয়টা হচ্ছে সবচাইতে বড় কথা, যে আমার গরুর মতো আর কোন সমাজে গরু আসেনি, আমার গরুর মতো এই সমাজে আর কোন গরু আসেনি। আচ্ছা বলেন, এই কুরবানি মানুষ দেখানো বড়াই যদি করে তো কুরবানি হবে? হবে না। এ বাবাজি ভাইরা, কুরবানি এমন হতে হবে যার মধ্যে সুদের টাকা থাকবে না, ঘুষের টাকা থাকবে না, যার মধ্যে হারামের টাকা থাকবে না, যার মধ্যে ভাই বোনের হক মারার টাকা থাকবে না, যার মধ্যে চুরির টাকা থাকবে না, ডাকাতের টাকা থাকবে না, মিথ্যা কথার আপনার টাকা থাকবে না। অ্যাকচুয়ালি সেইটাই হলো আমাদের কুরবানি। আর যার মধ্যে হারামের পয়সা থাকবে, ওটা শুধুমাত্র জগতের মধ্যে গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে বেরাদার, আজকে আপনার মনে করছেন যে হুজুর গো আমার কুরবানি দিব, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমার বিবির লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা করে ঢুকেছে, ওই টাকা দিয়ে যদি কুরবানি দিই কুরবানি কি হবে? বাবা আপনি হলেন
মালিকের নিসাব আপনার বিবি নয়। অতএব আপনার বিবির কাছে যদি টাকা নেন আপনার বিবিকে পরিশোধ করতে হবে, যেহেতু ওই টাকাটার উপরে হক হচ্ছে বিবির, আপনাকে পরিশোধ করে দিতে হবে, নইলে বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে। বিবির টাকা দিচ্ছ, কোনো আবদার রাখা যাবে না। বিবি যদি আবদার রেখে দেয় কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব বাবাজি ভাইরা, আমরা মনে করি যেই কোনো ভাবে একটা ভাগানে কুরবানি দিলেই কুরবানি হয়ে যাবে, কিন্তু কুরবানির শর্ত আছে। ওই শর্তগুলো যদি আমরা পালন না করি, ওই শর্তগুলো যদি আমরা মেনে না চলি, জগতের মধ্যে আমাদের শুধুমাত্র গরু হালাল করে গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে কুরবানি হবে না। আল্লাহর দরবারে কুরবানি হবে না। এমন একটা সময় ছিল যেই সময়ে আল্লাহ তাআলা জগতের মানুষের আপনার কুরবানিকে আপনার উঠায় নেওয়া হতো। যার কুরবানি কবুল হয়ে যেত আসমানে উঠে যেত, যার কুরবানি কবুল হতো না জমিনের মধ্যে পড়ে থাকতো। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ গো, আজকে যদি এইভাবে কবুল হওয়া কুরবানি যদি আসমানে উঠে যায় আর কবুল না হওয়া কুরবানি যদি জমিনে পড়ে থাকে, যাদের পড়ে থাকবে তারা দুনিয়ায় বেইজ্জত হয়ে যাবে। অতএব আল্লাহ যার কবুল হবে খাতায় লিপিবদ্ধ করে নিবে, কিন্তু কুরবানি আসমানে উঠানো যাবে না। সেই দিন থেকে আমাদের কুরবানি আকাশ পথে যাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু জগতের মধ্যে কুরবানি থাকে, কিন্তু কবুল যার হয় সেই কিয়ামতের দিন দেখতে পাবে, আর যার কবুল হবে না তার জন্য প্রশ্নের উত্তর জবাব আল্লাহর দরবারে তাকে দিতে হবে। ওই কুরবানি আমরা বাড়ির মধ্যে পোষণ করি, বাড়ির মধ্যে যখন কুরবানিটা আমরা মানুষ করি, ওই কুরবানি পরের জমিতে যায়, পরের বাড়ির চাল খায়, পরের বাড়ির আটা খায়। আপনার ওই পরের বাড়ির লোকেরা গালিগালাজ দেয়, তাই না? একটা ছাগল যদি বারবার বারবার কারো বাড়িতে যে অত্যাচার করে সহ্য করবে যে? আর 100টা ছাগল থাক তবুও সহ্য করবে না। হ্যাঁ মা বোনেরা, আপনাদের বলে দিয়ে যাই, কারণ হইল যে ছাগলটা আপনি কুরবানি দিবেন, যতই ছাগল থাক না কেন পরের ফসল খাওয়ানো যাবে না, পরের বাড়িতে অত্যাচার করা যাবে না। যতই আপনার ছাগল থাক না কেন পরে যেন ক্ষতি না হয়ে যায়। যদি অন্যান্য ছাগলের ক্ষেত্রে এরকম হয়, যেই ছাগলটা আপনি কুরবানি দেবেন ওই ছাগলের ক্ষেত্রে কি হতে পারে, আপনার কুরবানি ছাগলটা পরের যেন কোনো ক্ষতি না করে লক্ষ্য রাখতে হবে। পরের জমি যেন, পরের ক্ষেতে যেন, পরের আপনার ফসল যেন ক্ষতি না করে দেয়, এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। পরের যেন কোনো আটা চাউল না খেয়ে নেয়, এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমার মা বোনেরা এমনও আছে, কুরবানি ছাগল একটু ছেড়ে ছেড়ে না দিলে হয়, একটু ছেড়ে দিব গায়ে হাওয়া বাতাস লাগবে। অনেক মা আমার হাদিস বর্ণনা করে যে কুরবানির 10 দিন আগে কুরবানি ছাগলকে ছেড়েই রাখতে হয়। বলে কি বলে না যে ছেড়ে রাখতে হয়। তো ও যদি কাউকে ঢিস মেরে যদি কোনো বাচ্চা ছেলে ক্ষতি করে দেয় তো ক্ষতিপূরণটা হবে যে? হবে না। কারো যদি আপনার চাউল খেয়ে নেয় তাহলে ওই তার ক্ষতিপূরণটা দেওয়া যাবে? দেওয়া যাবে না। অতএব এই ছাগল ছেড়েতে কারো ক্ষতি হবে এইরকম ছাগল ছেড়েতে কুরবানি হবে না। অতএব ছাগল আপনাকে আপনার আয়ত্তে রাখতে হবে, যাতে তার দ্বারা কারো ক্ষতি না হয়ে যায়। আর কারো ক্ষতি হয়ে যাবে তার আপনার মনোমানসিকতা ঠিক থাকবে না, আর আপনি ওটাকে কুরবানি দিবেন, ওই মানুষটাই কিয়ামতের দিন আপনার উপরে বিচার নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সাবধান, হুঁশিয়ার, কুরবানি রেখে দিলে কুরবানি হয় না। হ্যাঁ বাবাজি ভাইরা, এমন একটা সময় ছিল কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আমলে ছিল না, হযরত আদম আলাইহিস সালামের আপনার আমলেও এই কুরবানি আপনার চালু ছিল। কিন্তু বাবাজি ভাইরা, এক একটা সময় এক একটা জিনিসের আপনার কুরবানি ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় আপনার চাল আর গম, আপনার আটার কুরবানি দেওয়া হতো। ও বাবাজি ভাইরা, হযরত হাবিল যখন আপনার বড় হইল, কাবিল যখন বড় হইল, দুই ভাই যখন আপনার দ্বন্দ্ব লাগিল, দ্বন্দ্ব লাগার কারণ হলো একটাই। কি বলেন তা জানা আছে? যে দ্বন্দ্ব লাগার কারণ হলো একটাই, সেটা হলো একটা সুন্দরী মহিলা যেটা ছিল হাবিল ও কাবিলের বোন। ইতিহাস জানা আছে তো মনে হয়, মানুষের মুখস্থ ঠুটস্থ কারণে এত জীবনী হয়েছে জগতে। কথা বুঝলেন না? হ্যাঁ বাবা ভাইরা, একটাই
কারণ ছিল দুশ্মনী হওয়া। একজন সুন্দরী মহিলা, আজকে বর্তমানে দেখবেন অনেক পরিবারে আমার মা বোনদের নিয়ে হয় ঝামেলা, আমার মা বোনদের নিয়ে হয় আপনার কূটনীতি, আমার মা বোনদের নিয়ে হয় রাজনীতি। আমার নবীজি যখন আপনার মেরাজ থেকে যখন আপনার জগতের মধ্যে ফিরলেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর গো জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, জান্নাতে বেশি মানুষ না জাহান্নামে বেশি মানুষ ছিল? আমার নবীজি বললেন জাহান্নামে। বলে হুজুর গো জাহান্নামে কতটা মানুষ ছিল? বলে পুরুষের চাইতে মহিলা বেশি ছিল। এবার সাহাবীরা বললেন, হুজুর গো আজকে নারীরা নামাজ পড়ে, রোজা করে, নফল রোজা করে, নফল নামাজ পড়ে, পুরুষদের চাইতে নারীরা বেশি আল্লাহর ইবাদত করে, তবুও নারীরা কেন জাহান্নামের মধ্যে বেশি? নবী আমার বললেন তিনটা কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। এক নম্বর কারণ হলো স্বামীকে গালিগালাজ করার জন্য, স্বামীর কথা মতো না চলার জন্য। দ্বিতীয় নম্বর কারণ হইল গীবত করবে এক নারী অপর নারীর কাছে, এই জন্য ওই গীবতের জন্য নারীরা জাহান্নামী হবে। তৃতীয় নম্বর হইল ওই নারীরা একে অপরের সঙ্গে যুদ্ধ লাগা দিবে, ঝামেলা লাগা দিবে। এই তিনটা কারণের জন্য নারীরা সব চাইতে বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, নারীর জন্য কত কি হয়, নারীর জন্য জগৎ এখনো পর্যন্ত আপনার অশান্তির মধ্যে আছে। বলবেন কেমন করে? আজকে হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, উড়িষ্যা, কলকাতা থেকে যুবক ছেলেরা আসে, আসার পরে বুঝলেন উড়োপঙ্খী আপনার জাহাজ নিচ্ছে। উড়োপঙ্খী জাহাজ বুঝছেন না? এই যে মোটর বাইক, 2 দিন আগে 3 দিন আগে আসছে, আসার পরে আপনার পঙ্খিরাজ নিচ্ছে, অর্থাৎ মোটর বাইক নিচ্ছে। আর মোটর বাইক নেওয়ার পরে এত জোরে আপনার বাইকটা চালাচ্ছে, মানুষ দেখলেই তাকে গালি গালাজ করেছে। যে জোরে চালাচ্ছে তাকে জিজ্ঞাসা করেন, বলে ওই ভাই, ও ভাতিজা বন্ধু, এত জোরে কেন গাড়ি চালাও? বলে জোরে গাড়ি না চালাইলে দেশের মাইয়াগুলো পাগল হবে না। জোরে গাড়ি চালার উদ্দেশ্যটা কি বুঝছেন? যে জোরে গাড়ি না চালালে দেশের মাইয়াগুলো পাগল হবে না, এই জন্য জোরে গাড়ি চালায়। যুবক ভাইরা, আজকে 6 মাস 7 মাস 8 মাস 10 মাস কাজ কর্ম করে এসেছো, আসার পরে 3 দিনে যেইভাবে তুমি বাইক চালাইতেছো, যে এই রকম পাইলট আর কোথাও পাওয়া যাবে না। এমন পাইলট বুঝলেন ওরা, এমন পাইলট আর পাওয়া যাবে না। এমন ভাবে বাইক চালাচ্ছে, আজকে বহু জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটেছে। খবর খুলে দেখেন সকলে কিন্তু বিদেশ থেকে এসেছে, বিদেশ থেকে আসার পরে দুর্ঘটনা ঘটে গেছে। কারণ এত সুন্দর ভাবে তারা বাইক চালায়, 4 চাকা কেউ কিছু মনে করে না। আর টোটোওয়ালারা আছে, এদের তো বুঝলেন এদের তো হাইফাই ব্যাপার, লাইসেন্স সরকার ওদেরকে দিয়েছে। জি, ইন্স্যুরেন্স, লাইসেন্স, তারপরে আপনার ট্যাক্স যত যা আছে এই টোটোওয়ালারাই দেয়, বুঝলেন না? যেখানেই যাই না কেন এই 4 চাকাকে কিছু মনে করে না ওরা, জানেন? যে ঘুরিয়ে আমাদেরই দোষ দেয়, কারণ জানে যে 4 চাকাওয়ালার কাছে ফাইন দেওয়া হবে, কারণ এরা পয়সাওয়ালা আছে। কথা বুঝলেন না? তাই এখন এই হচ্ছে অবস্থা। আমি যুবকদের বলবো, যুবক রে, 6 মাস 7 মাস ধরে তোমার মায়ের চেহারা না দেখে, বাপের চেহারা না দেখে, বিবির চেহারা না দেখে, সন্তানের চেহারা না দেখে 7 মাস উপার্জন করেছো, রোজগার করেছো, 7 দিন বাড়িতে এসেছো, একটু সুস্থ শান্ত ভাবে বাড়িতেই থাকো, কাজ আছে, কর্ম আছে, বাইকটা চালাও ধীরে সুস্থে আস্তে, যাতে তোমার কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তোমার দুর্ঘটনা ঘটে গেলে তুমি তো মারা যাবা, তোমার হিস্টোরি ক্লোজ নাকি, আর কোনো গল্প নাই। কিন্তু তোমার অধীনে যারা ছিল, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, সারা জীবন এদের কষ্ট হবে। একটা ভুলের জন্য সারা জীবন এদের কষ্ট হবে। তাই আমি বার্তাটা সকল যুবকদের কাছে পৌঁছে দিতে চাই যে বাইকটা যতদিন বাড়িতে আসো ততদিন আস্তে সুস্থে বাইকটা চালাও, যাতে দুর্ঘটনায় না পড়ে যাও। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার বলার উদ্দেশ্য বলছিলাম এইটাই যে আপনার প্রত্যেকটা ইতিহাসের পাতায় দেখবেন মেয়েরাই হলো একমাত্র যুদ্ধের কারণ, মেয়েরাই হলো একমাত্র ঝামেলার কারণ। তবে সব মায়েরা নয়। এবার হযরতে হাবিল যখন বলল আপনার ওই নারীটাকে বিবাহ করবে, কাবিল যখন বলল ওই নারীটাকে বিবাহ করবে, এবার হাবিলের সঙ্গে বিবাহ দেবে না কাবিলের সঙ্গে বিবাহ দেবে, এবার কিন্তু আপনার কনফিউজ হয়ে গেছে। চিন্তা করে আল্লাহ গো,
কি করব কিছু তো খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে আদম আলাইহিস সালাম শোনো, আজকে হাবিল ও কাবিলকে জানাইয়া দে তারা যেন আমার ওয়াস্তে কুরবানি করে। যে যেটা কুরবানি করবে, যার মনে যেটা চাইবে আমার ওয়াস্তে কুরবানি করবে, যার কুরবানিটা আমার দরবারে কবুল হয়ে যাবে তার সঙ্গে ওই সুন্দরী মহিলার বিবাহ হয়ে যাবে। এবার বাবাজি ভাইরা, হযরতে হাবিল কিন্তু আপনার একটা ছাগল নিয়ে আসলেন, একটা ভালো ছাগল নিয়ে আসলেন। আর ছাগলটা নিয়ে আসার পরে ওই ছাগলটা আল্লাহর ওয়াস্তে কুরবানি করলেন। আর এইদিকে কাবিল কিন্তু বাবা কিছু আপনার গম আর কিছু জব আল্লাহর ওয়াস্তে কুরবানি করলো। বাবা যে ভাইরা, এইদিকে বাবা হযরতে হাবিলের যেন আপনার কুরবানিটা কবুল হয়ে গেল। এবার বেরাদার, এইদিকে আল্লাহ তাবারাক তাআলা অর্ডার দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, হাবিলের সঙ্গে ওই সুন্দরী রমণীর বিবাহ হয়ে যাবে। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কথা হলো এটাই, আল্লাহর দরবারে আপনি যেটা কুরবানি করবেন সেটা পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, মাংস পৌঁছাবে না, চামড়া পৌঁছাবে না, নাড়ি ভুঁড়ি পৌঁছাবে না, মগজ পৌঁছাবে না, কলিজা পৌঁছাবে না। যেটা পৌঁছাবে সেটা হলো আপনার মানসিকতা। যদি আপনার মানসিকতা ভালো হয়, দিয়ে যদি আপনি কুরবানি দেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর মানসিকতা যদি ভালো না হয়, আপনি দুম্বা উট ছাগল বকরি একসঙ্গে 100টা কুরবানি দেন তবু আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ আপনাকে দিয়ে দিই, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেল জমজমের পানি উদ্ধার করার জন্য, হযরতে আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ গো, আজকে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি আমার বেটা আমার পুত্র আব্দুল্লাহকে আপনার ওয়াস্তে কুরবান করে দেব। জমজমের পানি কিন্তু উদ্ধার হয়ে গেছিল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পার হয়ে গেল। আল্লাহ সপ্তাহের মাধ্যমে জানায়া দিল, ও আব্দুল মুত্তালিব, তুমি যে ওয়াদাটা করেছিলে ওয়াদাটা পূর্ণ করো। হযরতে আব্দুল্লাহকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য চলতে আরম্ভ করলো। একজন আরবি বলল, আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও, কাম্মা চোখে সুরমা, গায়ে খুশবু, মাথায় টুপি, এই আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও। বলে এই আব্দুল্লাহকে কুরবান করার জন্য নিয়ে যায়। বলে কেন? বলে ওয়াদা করেছিলাম। বলে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, আব্দুল্লাহ আজকে নূরে আব্দুল্লাহর তাজাল্লিতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে। আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, নবী কার মাধ্যম দিয়ে আসবে? অতএব শোনো গো, আজকে আব্দুল্লাহর পরিবর্তে উট কুরবানি দাও। ওই উট কুরবান যদি আল্লাহ কবুল করে নেয়, আব্দুল্লাহর কুরবানি মাফ হয়ে যাবে, আব্দুল্লাহকে কুরবানি করতে হবে না। এইভাবে নবীরা বর্ণনা করেছেন। 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 7টা নয়, 70টা নয়, 80টা নয়, 100টা কুরবানি, 100টা উট কুরবান করার পরে যখন আরো একটা আপনার বাড়ায়া দিল, অমনি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 100টা উট যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আপনি তো সাধারণ নবীর উম্মতি, আমাদের মনের নিয়ত যদি ভালো না থাকে, কেমন করে আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে? কেমন করে কুরবানি কবুল হবে যদি আমাদের নিয়তি ভালো না থাকে? বাবাজি ভাইরা, আজকে আমরা একে অপরকে ঠগায় খেতে চাই, এই রকম মানসিকতা যদি থাকে, কুরবানি তো দূরের কথা, হজও হবে না, নামাজও হবে না, আমাদের যাকাতও কবুল হবে না, আজকে দান করলো দানও কবুল হবে না। আজকে দান করলে দানও কবুল হবে না। যদি আমরা পরের হক মেরে খাই, পিতামাতার খিদমত যদি না করি, স্বামী যদি আমরা সেবা না করি, তাহলে আমরা যতই ইবাদত করি না কেন, আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পদতলে সন্তানেরা জান্নাত, আর স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। এই কথাটা শুনিয়া অনেকে আলেমকে প্রশ্ন করে, হুজুর গো, আমার মা বাপ তো টেढ़া, অনেকের মা বাপ টেढ़া আছে না নাই?
বেটা বলে এক রাস্তায়, বাপ যায় অন্য রাস্তায়, বাপ বলে এক রাস্তায়, বেটা যায় অন্য রাস্তায়। এইরকম বাবা জগতের মধ্যে আছে। বলে আমার বাপ মা যদি আমাকে না দেখে, বাপ মা যদি আমাকে ভালো না বাসে, আচ্ছা বলেন বাপ মা সন্তানকে কম বেশি ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? বাপ মায়ের কমন ডায়লগ হলো জন্ম সবাইকে দিয়েছি, ভালো সবাইকে বাসি। বলে কি বলে না? বলে। কিন্তু আমি বলবো এটা সব চাইতে জগতের বড় একটা মিথ্যা কথা। সবচাইতে জগতের মধ্যে বড় একটা মিথ্যা কথা। বলবে কেমন করে? বলে একটা নারীর 4টা সন্তান, একটা বাপের 4টা সন্তান। দেখবেন কোন বেটাকে কাছে রেখেছে, কোন বেটাকে দূরে রেখেছে, কোন বেটাকে 10 টাকা বেশি দেয়, কোন বেটাকে 10 টাকা কম দেয়। কোন পোতাপতিনকে দেখতে পারে, কোন পোতাপতিনকে দেখতে পারে না। তবে কোন পোতাপতিন গুলোকে দেখতে পারে? যেই বেটা বেশি রোজগার করে। কথা বুঝলেন না আমার? যেই বেটা বেশি রোজগার করে তার ছেলে পিলাকে দাদু দাদি বেশি আদর যত্ন করে, আর যেই বেটা রোজগার একটু কম করে সেই পোতাপুতিন গুলোকে দাদু দাদি দেখতে পারে না। এইরকম ফ্যামিলি অনেকে আছে। অনেক বাপ মা আছে অনেক সন্তানের হক আদায় করে না। অনেক সন্তানকে দেখা যায় সামনের দিকে দিয়েছে, কিছু সন্তানকে পেছনের দিকে জমি দিয়েছে, কোন সন্তানকে 1 বিঘা জমি দেয় নাই, কোন সন্তানকে 1 বিঘা জমি বেশি দিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? তো বাপ মা যদি সন্তানের হক আদায় না করে, ওই বাপ মাকে কিয়ামতে জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আমার আল্লাহ বলেছে বান্দারে, বাপ মা যদি অন্যায় করে, দোষ করে, বাপ মা যদি তোমার হক মেরে খায়, আজকে ওই বাপ মায়ের জগতে বিচার তুমি করবে না, আমার জন্য তুমি ছেড়ে দেবে। ওই বাপ মার বিচার আমি আল্লাহ কিয়ামতের দিন করব। সে যতই ইবাদত করুক না কেন, তোমার হক মারার কারণে আমি আল্লাহ তার ইবাদত কবুল করব না। তো শুধু সন্তান যদি বাপ মাকে না দেখে, তো সন্তানের শুধু বিচার হবে না, বাপ মাও যদি সন্তানের হক যদি সঠিকভাবে বুঝা না দেয়, তো ওই বাপ মারও জান্নাত কপালে জুটবে না। এখন জীবনী বক্তা বলে যদি কেউ মনে করেন যে এতদিন ওয়াজ শুনলাম শুধু বাপ মারি খিদমত করো, বাপ মারি খিদমত করো, এখন বেটারও হকের কথা সেটা তো প্রথম শুনলাম। যদি আমার কথা যদি আপনাদের মনে হয় যে মৌলভী আবার কি বলছে, বড় বড় মুফাসসির আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই কথার পরিপ্রেক্ষিতে যদি অন্য কোনো দলিল দেখাতে পারে বা দেখে যায়, তা আমাকে কল করবেন। আমার বেশি দূর বাড়ি না, আমার বাড়ি হচ্ছে আপনার শেখপাড়া, অর্থাৎ একটা মাঠ পার হলেই আমার বাড়ি। কথা বুঝলেন না? আমাকে ডেকে নেবেন, কল করে নেবেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে নেবেন। আমি এনি টাইম আপনাদের কাছে চলে আসবো, কোনো অসুবিধা নাই। এই জন্য বলি বাপ মারও বিচার আছে, কারণ সন্তান জন্ম দিলে হয় না, সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক কি আছে? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে, সন্তানকে মাস্টার বানাতে হবে, সন্তানকে ডাক্তার বানাতে হবে, সন্তানকে ব্যবসায়িক বানাতে হবে, সন্তানকে কর্মিক বানাতে হবে। কোনো না কোনো একটা পথ সন্তানকে দেখায় দিতে হবে। নিজের যে সম্পত্তি আছে ওই সম্পত্তির ভাগ সন্তানকে একবারে পরিপূর্ণভাবে সমানভাবে ভাগ করে দিতে হবে। মেয়ের হক মেয়েকে দিতে হবে, সন্তানের ছেলের হক সন্তানকে ছেলেকে দিতে হবে। কিন্তু আমরা কি করি? মেয়ের বিয়ে দিয়ে দিলেই আর হকটা আমরা আদায় করি না। তোর বিয়ে দিয়েছি, তোর সব শেষ, এখন আমার ছেলেরাই ভাগগুলো পাবে। বলে কি বলে না যে আমার ছেলেরাই পাবে, কিন্তু মেয়েদের হক আছে, মেয়েদের হক না দিলেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, কথা বলার উদ্দেশ্য হলো এটা, জগতের মধ্যে চলতে গেলে একটু ফ্রেশ ভাবে চলতে হবে। যদি চলাটা আমাদের ফ্রেশ না হয়, আমরা যাই করি না কেন আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে বেশিরভাগই মহিলারা স্বামীকে মানে না। জি, স্বামীকে মানে না। যদি একটু আধটুকু মানতো, যেই দিন থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে সেই দিন থেকে তো চোখে পাড়ে দেখতে পারে না। জি, সব মায়েরা না, অনেক মায়েরা আছে সেই দিন থেকে চোখে পাড়া দেখতে পারে না। অনেক পুরুষ আছে বলছে মৌলভী সাহেব গো, আমাদের মমতা খালা যে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা দিছিল না, তখন তো বিবিরা একটু কথা শুনছিল যে জামা প্যান্ট গুলো খেঁচে দিয়ে 100 টাকা দিব। জি, তো ওই 100 টাকার লেগে খেঁচে দিছিল। এখন যদি বলছে 100 টাকা দিব, জামা প্যান্টটা খেঁচে দেবো, তোমার 100 টাকার দরকার নাই, মাস গেলে 1000 টাকা পেয়ে যাবো।
জি আর কাজে লাগছে না। বলে হুজুর গো লক্ষ্মী ভান্ডার হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল, কারণ এখন 6 মাস 7 মাস মহিলারা টাকা উঠাচ্ছে না, যখনই 6000 7000 টাকা হয়ে যাচ্ছে, টাকার অঙ্কটা বেড়ে যাচ্ছে, আমার প্রয়োজন হলে আমি চাইলে দিয়ে দিচ্ছে, 3 দিন পরে ঝগড়া শুরু করছে, টাকাটা কবে দিবে? সকাল হলে টাকা কবে দিবে, দুপুর হলে টাকা কবে দিবে? বলে আরে তুই কি আমার বাড়ির চাইতে অন্য ফ্যামিলিতে বাস করছিস যে তুই টাকা করছে? বলে 7000 নিয়েছো, 7000 দিলে হবে না, এখন সব কিছু বাড়িয়ে 10000-এ পূর্ণ হয়ে গেছে। বিবিদের কাছে ধার নিয়েছেন টাকা কোনোদিন? যে শুধু একবার লিয়ে দেখেন, একবার যদি ধার নেন 100 টাকা, তো 10 দিন পরে 1000 টাকা হয়ে যাবে। যে আর ওই টাকা দিলেও আপনার শোধ হবে না। টাকা দিয়ে দিলেন 100 টাকা, ঠিক আছে, টাকা দিয়ে দিলেন 100 টাকা, ঠিক আছে, 1 মাস 100 টাকা করে দেন, 1 মাসে 3000 টাকা হবে। 1 মাস পরে যখন দেখবেন 2 দিন বন্ধ করে দেবেন, কই আমার 100 টাকাটা দাও, তাই 100 টাকা মানে তোমাকে 100 টাকা করে প্রতিদিন 3000, আরে ওটা তো আমাকে দিয়েছো তুমি, কিন্তু আমার যে 100 টাকা লেছো ওইটা দিবে না। জি ওরে ধার ধারই থাকে, শোধ জীবনে হয় না। জি হ্যাঁ বাবাজি, জিলাপি যেমন সোজা হয় না, এইরকম কিছু বিবি আছে যারা মরা পর্যন্ত সোজা হবে না। একজন জিলাপির দোকানে গেছে, যাওয়ার পর বলছে ভাই 2খান জিলাপি দাও। 2খান জিলাপি দিয়েছে, বলছে ভাই জিলাপি কতদিন থেকে ভাজছো? বলে হবে 10-11 বছর ধরে। বলছে ছি ভাই, এতদিন ধরে জিলাপি ভাজছেন, জিলাপি গুলো সোজা করতে পারলেন না? আচ্ছা বলেন জিলাপি কি সোজা হবে? যে সোজা হবে না। এই রকম কিছু মা আছে কিয়ামত পর্যন্ত সোজা হবে না। এই মা জননীরা, আমি বলে যাই, আজকে রূপের বড়াই করো, যৌবনের বড়াই করো, সুন্দর চেহারার বড়াই করো। আজকে তোমার সুন্দর চেহারার জন্য তোমার স্বামীকে তুমি অনীহা করো। আজকে স্বামীর গুরুত্ব তুমি দাও না, কিন্তু যখন কবরে যাবে সেই দিন তোমার চামড়াগুলো জড়ো হবে, ওই সুন্দর চেহারা আর থাকবে না, চোখে কাজল বর্ণ থাকবে না, চুলগুলো কালো থাকবে না, তোমার যৌবন থাকবে না, তোমার ওই সুন্দর চেহারা নিয়ে তুমি আর কোনো বিউটি পার্লারে যাইতে পারবে না। কবরে যখন যাবে তখন তোমার শরীরে সঠিকভাবে গোস্ত পর্যন্ত থাকবে না। এই রূপের বড়াই স্বামীকে আর দেখায় না, কারণ রূপের বড়াই স্বামীকে দেখাইলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। ও বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যাই করুন না কেন, আপনার মানসিকতা ভালো রাখো। আল্লাহর দরবারে গিয়ে অর্থাৎ মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পরের হক মেরে খাবেন না, হালাল পয়সা নিয়ে আসবেন, হারামের পয়সা নিয়ে আসবেন না। দেখবেন আপনার বাড়িতে হয়তো অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমত প্রতিদিনই বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখবেন যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদেরই অভাব বেশি হয়। যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, রোগবালা তাদের কি বেশি হয়। এখন বলবেন হুজুর গো, আজকে আমি তো নামাজ পড়ি, রোজা করি, সবই করি, তা আমার এত রোগবালা কিসের জন্য? আল্লাহ রাসূল বলেছেন, যেই বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আল্লাহর তরফ থেকে তার বাড়িতে কোনো রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী ছিলেন গো বাবা, কিন্তু ওই ফাতেমার বাড়িতে এত অভাব ছিল, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত অনাহারে জীবন যাপন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনা দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আজকে নবীকে দেখলে রোগ ভালো হয়ে যায়, নবীকে দেখলে ক্ষত বিক্ষত জায়গা ভালো হয়ে যায়, শরীরে যদি ব্যথা বেদনা থাকে তবুও আমার নবীকে দেখলে ভালো হয়ে যায়। এর প্রমাণ এখন আপনাকে বলে দিয়ে যায়। দেখবেন এটা হচ্ছে হজের মৌসুম, তাই না? এটা হচ্ছে হজের মৌসুম। যারা হজ করতে গেছে তারা যখন বাড়িতে ফিরবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই গো তুমি তো মদিনাতে গেলে, মদিনাটা কেমন জায়গা? হাজী সাহেব বলবে, খোদার কসম করে
বলি, আমার যদি আরো টাকা দিত, আমার যদি আরো পয়সা থাকতো, আমি প্রতি বছরই সোনার মদিনায় যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবী গো, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আর আমার মদিনায় নিবানি দয়ার নবী গো, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা पाक नामे मोहम्मद हरदम ज़बा शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করব যেন আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের রোজা যেন কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমাদের মা বোনেরা অনেকে হয়তো রোজা ছিল, জি অনেকে রোজা ছিল, হয়তো ইফতার করে দুটা খেয়েছি কি খায়নি চলে এসেছে। বাবাজি ভাইরা, তাই সময়ের সবারই দরকার আছে, সময় দিতে হবে। বেরাদার, মনের মধ্যে যদি আপনার কষ্ট লুকায়া থাকে আর সারা রাত্রি যদি ওয়াজ করি, ওই ওয়াজ কাজে লাগবে না। বাবজি ভাইরা, তাই একে অপরের মধ্যে ভালোবাসা অটুট রাখিয়া জীবন যাপন করবেন। জীবনে কি আছে জি, 50 বছর 60 বছর বাঁচবো, স্বামী স্ত্রীতে আপনার ঝগড়া করে ঝামেলা করে 7 দিন 5 দিন 2 দিন 3 দিন ওকে কথা বলবে না, ওকে কথা বলবে না, দিন রাত্রিগুলো পার করে দিবে। ওই দিন রাত্রিগুলো কি আর ফিরে পাওয়া যাবে? জি যাবে না। এখন আমাদের একটা করেই বউ, নাকি দুইটা লয়? যে আগে দুইটা ছিল, তিনটা ছিল, চারটা ছিল। আগে বিবিরা স্বামীদের রাগ মানিয়েছে, না গো যাইও না গো, কোথায় যাবা গো, আচ্ছা আমারই সব দোষ, তুমি থাকো এখানে, বলেছে না বলে বলেছে। আর এখনকার মায়েরা বুঝে নিয়েছে যে আমি ছাড়া আর কোনো গতি নাই, কারণ তো এখন একটাই, নাকি বলেন? এই জন্য এখন বেশিরভাগ বিবিদের রাগ স্বামীকে মানাইতে হয়, যে কান ধরতে হয়, দৌড় মারতে হয়, নাটক করতে হয়। যে আমরাও তো যুবকদের সঙ্গে উঠা বসা করে, নাকি বলে? জি, তো এখন বিবিদের রাগ স্বামীকে ভাঙাইতে হয়। কিন্তু যদি দুইটা বেবি থাকতো, তাহলে তুই রাগ করলে ঠিক আছে, থাকে তো চললাম আরেকজনের কাছে, সঙ্গে সঙ্গে পা ধরে দেবে, না গো যাইও না,
জি, কারণ মেয়েরা তো বেশি হিংসুটা হয় না, হয় না? হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তা আমি যে উদ্দেশ্যে বলছিলাম যে যেহেতু আমাদের একটাই সম্বল, স্বামী আর স্ত্রীর মধ্যে অটুট ভালোবাসা আছে, অতএব সমস্যা বাড়ায়া ঝামেলা করিয়া সময় নষ্ট না করে যতদিন বেঁচে আছি স্বামী আর স্ত্রীতে মহব্বত করিয়া দিনগুলোকে অতিবাহিত করব। কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকলেই আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত খুশি হয়। আর আমার রাসূল বলেছেন একই বিছানায় একই কম্বলের নিচে স্বামী আর স্ত্রী শুইয়া যখন রাত্রি অতিবাহিত করে দেয়, এই জন্য সারা রাত আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহব্বতের আপনি কাজা আদায় করতে পারবেন? হবে? হবে না। তো এই দিনগুলো আপনার যেন না আসে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আপনার রাগ আগের মানুষের এমনই ছিল যে ক্ষতি যেমন হয়ে যায়, স্বামী আর স্ত্রীতে রাগারাগি করেছে। জি, স্বামী আর স্ত্রীতে রাগারাগি করেছে। ও ওকে কথা বলবে না, ও ওকে কথা বলবে না, বলছে তোমার সঙ্গে আমি কথা বলবো না। তো ও বলেছে তুই যদি না বলিস আমার কি বলার দরকার, আমিও বলবো না। দুইজনে রাগ করে বসে আছে, একজনা এই কোণাতে আর একজনা ওই কোণাতে। এখন চোর এসেছে রাত্রে বেলায় চুরি করতে। এখন চোর 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 চলছে না, চলছে না? যে সারা দিকে চোর, শুধু চোর। এই হাবাসপুরে চোর ধরা পড়লো, আসান পাড়ায় পড়লো, তারপরে কমান্ডার মোড়ে পড়লো। এইরকম চোর শুধু আসছে, বলছে অজ্ঞান করে দিয়েছে, ধরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরে বাড়ি থেকে চুরি করে নিয়েছে সবকিছু। হ্যাঁ, এটা তো অবশ্যই তাদের কাছে কোনো একটা মেশিন আছে, এমনই মেশিন তাদের কাছে আছে যে কোন বাড়িতে সোনা দানা আছে, টাকা পয়সা আছে, মেশিনে তাদের সিগন্যাল দিবে। যেই বাড়িতে টাকা পয়সা সোনা দানা আছে সেই বাড়িতেই চোর ঢুকবে বা ঢুকছে না, কি বলেন? হ্যাঁ, আর যে বাড়িতে নাই সেই বাড়িতে ঢুকছে না, তার কারণ তাদের কাছে সেই মেশিন আছে। এই দেখেন রাত্রে বেলায় চোর এসেছে চুরি করতে, এখন দেখছে স্বামী আর স্ত্রী তো বসে আছে, তো ওকে তাকিয়ে দেখছে যে বিবিও তো তাকাচ্ছে, ওইদিকে তাকিয়ে দেখছে তো স্বামীও তো তাকাচ্ছে। এখন আরে ব্যাপার কি, সারা রাত এরা তাকাচ্ছে, আবার কোনো কথাও বলছে না। এখন ঘটনা হয়েছে যে তাহলে এরা মনে হয় তাকিয়াই ঘুমাইছে। তো এক কাজ করা যাক, চুরি যখন করতে হয় চুরি করতে হবে। এবার বাড়ির ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বুঝলেন যা খাবার দাবার ছিল চোরে খাইয়ে নিলেন। তো স্ত্রীও কিছু বলছে না, কারণ চুরি করছে করলে, কিন্তু কথা বলা যাবে না। এখন স্বামী দেখছে খাইছে খায়ালে, কিন্তু কথা বলা যাবে না। এবার বুঝলেন খাবার দাবার খাইছে, তো খাবার খেলাম, কিছুই তো বললেন না, কি করবি, চ এই ঘরের মধ্যে দেখ কিছু আছে কিনা। ঘুরে খুঁজে খুঁজে দেখছে কিছু টাকা পয়সা লিয়া পুটলিটাকে বগলে দেবে লিয়া একটা গরু ছিল, গরুটাকে খুলে নিয়ে হাঁটতে লাগলো। বুঝলেন, এরা দুজনে তাকিয়েই থাকলো। এবার যখন তাকিয়ে থাকলো, এবার সকাল হয়েছে। এখন মেয়ে মানুষ তো মানে ঝগড়া করার লেগে একটু কথা বলতেই হয়। জি, এখন মেয়ে মানুষ সকালে বলছে যে হ্যাঁ রে মিনসা, সারা রাত যে কথা বললি না, যে গরু ছাগল গেলে নিয়ে চলে গেল, তো ক্ষতিটা কার হইলো? এখন মিনসা বলছে যে এতক্ষণে লাইনে এসেছিস, এতক্ষণে লাইনে এসেছে, কারণ কথা তো তুই আগে বলেছিস, সে আমার যা হবে হয়ে যাক। যে তো রাগ করে ক্ষতিটা কার হইলো? দুজনারই হইল, নাকি বলে? তো এইরকম বাবাজি রাগ করিয়েন না। এইরকম রাগ করলে আপনারও ক্ষতি, লোকেরও ক্ষতি। আর যখন মহিলারা স্বামীর প্রতি রাগ করে যখন আপনার ঘুমায়, তো আল্লাহর হুরেরা তাদের প্রতি লানত বর্ষিত করতে থাকে যে তোর কাছে পাঠিয়েছি কয়েকদিনের জন্য, আর আমার কাছে থাকবে অমর ভোর। অতএব এই কয়েকদিনের জন্য তোর স্বামীর সঙ্গে রাগারাগি করেছিস, এই বলে আল্লাহর কাছে বরদোয়া করবে। এই হুরেদের বরদোয়া থেকে মায়েরা বেঁচে থাকিও, স্বামীর সঙ্গে রাগারাগি করিও না। স্বামীকেও বলে যায় যে বিবির সঙ্গে রাগারাগি করিয়েন না। ভালোবাসা এটা হচ্ছে আপনার হালালি ভালোবাসা, হালালি মহব্বত। বেরাদার, এখন তো যুবক যুবতীরা আছে যে পর স্ত্রী পর স্বামী যদি পায়, কত মধুর সুরে কথা বলে, নাকি বলেন? হ্যালো সোনা, ভালো আছো, জানো, কইলজা, টিয়া পাখি, কত রকমের ভাষা। আর যেই স্বামী যখন স্ত্রীর ফোন ধরে, ফোন রাখ, দেখতে পাচ্ছেন এখন কাজের মধ্যে আছে, মানে বিবির কথা আগে ভালো লাগে না, পর নারীর কথা আগে ভালো লাগে। আরে বাপরে, বুঝে কইলজা আমার শীতল করে দিলে। জি, যাক, আমাদের এই রকম অবস্থা না, কারণ কোন পরনারীর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে, এটা হচ্ছে হারাম সম্পর্ক। আর নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা, এটা হচ্ছে হালাল সম্পর্ক। হালাল সম্পর্কে আমাদের নেকিও হয়, হায়াতও বাড়ে, আমাদের রোগ থেকেও আল্লাহ তাআলা মুক্ত করে। আর পর স্ত্রীর সঙ্গে যখন আমরা সম্পর্ক করব, তখন আমাদেরকে আল্লাহ রোগ দিবে, বালা দিবে, মুসিবত দিবে এবং গুনাহও দিবে। অতএব আল্লাহ তাবারক তাআলা সব জায়গা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন।